যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেটের একটি শুনানি চলাকালে ইরানের পক্ষে স্লোগান দেন নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিস পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সদস্য ব্রায়ান ম্যাকগিনিস। এই সময় তাকে জোরপূর্বক কক্ষ থেকে বের করতে গেলে পুলিশের ধস্তাধস্তিতে ওই সিনেট প্রার্থীর হাত ভেঙে যায়। সিনেট আর্মড সার্ভিস সাব কমিটির শুনানির সময় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সাক্ষ্য দিচ্ছিলেন। এ সময় ম্যাকগিনিস হঠাৎ দাঁড়িয়ে বলেন, ইসরায়েল এই যুদ্ধের জন্য দায়ী। স্লোগানের পর ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করার জন্য 3 জন পুলিশ কর্মকর্তা এবং মন্টানার রিপাবলিক সিনেটর টিম শিহি ধস্তাধস্তিতে জড়ান। ম্যাকগিনিস দরজা আঁকড়ে ধরে চিৎকার করে বলেন, ইসরায়েলের হয়ে কেউ লড়াই করতে চায় না। ভিডিওতে দেখা যায় ধস্তাধস্তির এক পর্যায়ে ম্যাকগিনিসের ডান হাত ভেঙে যায়। সহকর্মীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। পরে ম্যাকগিনিস স্বীকার করেন তিনি তার বাম হাতে গুরুতর আঘাত পেয়েছেন। রিপাবলিকান সিনেটর শিহি এক্সের এক পোস্টে লিখেন, তিনি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গিয়েছিলেন কারণ ম্যাকগিনিস সংঘর্ষের উদ্দেশ্যে ক্যাপিটলে এসেছিলেন। ক্যাপিটল পুলিশ জানায় ম্যাকগিনিস কর্মকর্তাদের উপর চড়াও হয়েছিলেন এবং সহিংসভাবে বাধা দিয়েছিলেন। পুলিশ তার বিরুদ্ধে আক্রমণ, বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছেন।